এই যে মধ্যযুগে যে বাংলার যে স্থাপত্য তাকে তিনটে পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় বলবো। প্রথম পর্যায় হিসেবে আমরা বলতে পারি 1201 থেকে 1339 এই সময়কালটাকে বলা হচ্ছে প্রথম পর্যায়। এরকম সময় কিন্তু বাংলার প্রথম পর্যায়ে স্থাপত্য গড়ে উঠেছিল। আর এই সময় বাংলার রাজধানী কিন্তু গৌড় ছিল। আর সেই সময় উল্লেখযোগ্য স্থাপত্য বলতে বিশেষ কিছু এখন নেই, সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। তাও আর কি একটা উল্লেখযোগ্য ছিল ত্রিবেণীতে তৈরি হওয়া জাফর খানের সমাধি, ধ্বংসাবশেষ কিছুটা পরিমাণে আছে এখনো, মানে সেই লেভেলে নেই, আর অনেক দিনকার আগেকার ঘটনা তো, তাই ধ্বংসাবশেষ কিছু পড়ে রয়েছে আর কি। আর কি আছে, বসিরহাটে ছড়িয়ে থাকা কিছু স্তূপা তৈরি হয়েছিল সেই সময়, সেগুলো কিন্তু ওই প্রথম পর্যায়ে বাংলার প্রথম পর্যায়ে যে স্থাপত্য তৈরি হয়েছিল তার অল্প নিদর্শন কিন্তু আছে। এবার দ্বিতীয় পর্যায়ে কি হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1339 থেকে 1442 এরকম সময় কিন্তু বিভিন্ন মধ্যযুগেও মানে বাংলাতে কিছু স্থাপত্য তৈরি হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মালদহের পান্ডুয়ায় সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদটা সেই সময় কিন্তু একটা উল্লেখযোগ্য স্থাপত্য ছিল, ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার ছিল। আদিনা মস্ক, যেটা কে তৈরি করেছিল, সিকান্দার শাহ বানিয়েছিল এই আদিনা মসজিদ, যেটা কিন্তু মালদহের পান্ডুয়াতে এখনো আছে, যেটা আমরা মানে তোমরা গেলে দেখতে পাবে আর কি। এটা দ্বিতীয় পর্যায়ের স্থাপত্য। আর তৃতীয় পর্যায় ছিল 1442 থেকে 1539 এই সময়কালটাকে বলা হচ্ছে তৃতীয় পর্যায়। আর এই সময় কিন্তু অনেক উল্লেখযোগ্য স্থাপত্য গড়ে উঠেছিল। তার মধ্যে একটি উল্লেখযোগ্য মানে ইম্পর্টেন্ট আর্কিটেকচার কি, যেটি হলো পান্ডুয়াতে তৈরি হওয়া সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের 1,00,000 সমাধি। এই হচ্ছে তখনকার সময় তৃতীয় পর্যায়ে উল্লেখযোগ্য স্থাপত্য, ইম্পর্টেন্ট আর্কিটেকচার। এছাড়াও আরো অনেক আর্কিটেকচার বা আরো অনেক স্থাপত্য তৃতীয় পর্যায়ে গড়ে উঠেছে, কিন্তু এটা উল্লেখযোগ্য, এটা বললাম।